পেল সেনাবাহিনী। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। 2 মাসের জন্য এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। সারা দেশে আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন তারা। দর্শক, হঠাৎ করেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। এখন কত ধানে কত চাল এখন দর্শক টের পাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এটা কি হয়ে গেল? সেনাবাহিনী অনেক বড় একটা ক্ষমতা পেয়েছেন, একজন ম্যাজিস্ট্রেটের চেয়েও বেশি ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনী। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু এখানে শেষ নয়, সেনাবাহিনী এখন বিচারের ক্ষমতাও পেয়ে গেছেন। টানা 2 মাস এই দায়িত্ব পালন করবেন। দর্শক শ্রোতা, সংবিধান টেনে ইতিমধ্যেই ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীরা একজন ম্যাজিস্ট্রেটের মতন ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে, বিচার করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে এখন সেনাবাহিনী। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বড় একটু ক্ষমতা পেয়ে গেল। ডক্টর ইউনূসকে এটা ভুল করলো, সেনাপ্রধানকে সেনাবাহিনীদের এমন একটা ক্ষমতা দিয়ে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত কিছু তথ্য রয়েছে, বিস্তারিত ইনফরমেশন রয়েছে, আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ব্রেকিং নিউজ, আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারও। দর্শক, হঠাৎ করেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে। তো কেন হুট করে এই ডিসিশন, সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরাও বুঝতেছে। রাজধানী সহ আগামীকালকে থেকে রাত 12টার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার। আর এই ক্ষমতাটা হচ্ছে কি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা আছে সেটা। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এইমাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে। সময় কতক্ষণ? আজ থেকে আগামী 60 দিন, প্রায় 2 মাস, প্রায় না 2 মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত 19 জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল। এরপর ছাত্র অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দায়িত্ব নেন। আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি, আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে। হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি, কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই। আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা, আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে, কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা, মিথ্যা মামলা, আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় ঘটাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর, অপ্রয়োজনীয় বিক্ষোভ, একটা হজবরল সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে, অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও অ্যাক্টিভ হয়েছে। তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাতে সেনাবাহিনীর কী কী করার সুযোগ আছে? নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনো রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না। তাদেরকে আপনার কি বলা হয়েছে, নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে। বাট আজকে রাত্র 12টার পর থেকে আর ওরকম সুযোগ নেই। সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে, আপনারা নগদ শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। সামহাও একটা বিশাল ক্ষমতা নিয়েই মাঠে নামছে। তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনূস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পড়বে। পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না, এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই, তারপরেও বাজারের দ্রব্যমূল্যের দাম আগুন, আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে। তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি শুরু হয়ে গেছে সমালোচনা। তো সকল বিষয়কে রিকভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা
আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে। আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন। আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। ভালো থাকুন। এতদিনে খবর হলো দর্শক, সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী কই কিছু করে না, চুপচাপ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে, অস্ত্র উদ্ধার হয় না। এখন কত ধানে কত চাল, এখন দর্শক টের পাবেন। আজকেই এখন ব্রেকিং চলতেছে, 60 দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি, 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, খেয়াল করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। দর্শক, আমি ওই কাট হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে। বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম, কথা সেটাই, কত ধানে কত চাল এখন বোঝা যাবে। 40 দিন হয়ে গেল, কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আমাদের যা স্বভাব, আমাদের স্বভাবটা হলো এই, যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে, পুলিশ তো একদম ল্যাথারিজম হয়ে গেছে, পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজাইতে পারতেছে না। এখন যারা আছে তারা আর কাউকে করতেছে না। তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক, নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনার সরকার। না, ওই আওয়াজ বন্ধ করবে। এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি, অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না, সেটা হলে ভালোই তো। না, মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই। মার্শাল্লাহ কারে বলে, এখন আমার ধারণা যে সেনাবাহিনী বুঝায় দেবে, ওই কাজই করবে। থাকবে বেসামরিক প্রশাসন, পেছনে সেনাবাহিনী, এবং এটা খুবই দরকার ছিল। মানুষের জনজীবন হাঁপায় উঠছিল। দর্শক, আমি একটু আবেগ আপ্লুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। 1/11-এর সময় সামরিক বাহিনীর যে টাস্ক ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে, ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে, টাকা পয়সা উদ্ধার করতেছে। এবার কেমন জানি একটা রবীন্দ্রসঙ্গীত মার্কা একটা সরকার আসলো। এখন ডক্টর ইউনূস তো ভদ্রলোক, সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হইতে পারে না। এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশে দাম নাই। মনে করছিল দূর ইউনূস সরকার এই সমস্ত কি সব 85 বছর 80-85 বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে, এইটা পারবে নাকি আর কয়েকদিন পরেই শেষ। দর্শক, শেষ না। সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে, এবং শুধু অফিসাররা না, তরুণ সৈনিকরা, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তারা দেখাইছে না, শেখ হাসিনা থাকতেই তো উল্টায় গেছিল। কি হলো, বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম, দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে। তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে। এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে, এবং ইউনূস সরকারকে নিয়ে যে হাসি তামাশা ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ, সেই অভিযোগটা জবাব দেবে। ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল, আজকে মনে হলো কাজে যোগ দিলাম, কালকে মনে হলো কাজে যোগ দেবো না, চল যাই ভাঙচুর করে আসি। পোশাক শিল্প বাংলাদেশের অহংকার, গর্ব। আমার রেমিটেন্স আসে এখান থেকে। ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর। এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন? যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায়। হ্যাঁ, বেতন ভাতা যারা দেয় না, যে মালিকদেরকে, ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি, ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে। এটাও ঠিক। আবার পাওনা পাবা, তুমি কাজ করবা না, ওইটাও চলবে না, কাউকে ছাড়া হবে না, এইরকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে। এবং ওই দখলদারি, চাঁদাবাজি, আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা, জমি দখল করা, এর বাসায় হুমকি দেয়া, ওর মামলার মধ্যে ঢুকায় দেয়া, এই কাজগুলি যারা করছে, খবর আছে তাদের। ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে, কোন একটা এই খবরে দেখলাম। তো আমার কথা হলো কি ভাই, সেনাবাহিনী ইউনূস সরকারকে কাজ করতে দেন। তারা দল নিরপেক্ষ, তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই।
তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে, করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে। ছাত্ররা থাকবে, ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল, ওই থানায় যে তদবির করা, প্রশাসনে যে তদবির করা, সব তদবিরবাজি বন্ধ হবে। সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল, যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে, সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত চাল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশ সেনাবাহিনী এখন কত পাওয়ারফুল হলো। টানা 2 মাস এই দায়িত্ব পালন করবেন, সংবিধান টেনে বলা হয়েছে। দর্শক শ্রোতা, তারা একজন ম্যাজিস্ট্রেটের যে পরিমাণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের চেয়েও বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনী। অপরদিকে বিচার করতে পারবে, থানার দায়িত্বও নিতে পারবেন সেনাবাহিনী। দর্শক শ্রোতা, এক কথা বলা যায় বাংলাদেশ পুরো কন্ট্রোলে রয়েছে সেনাবাহিনী, পুরো বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে, এক হাতের মধ্যে নিতে পারবে সেনাবাহিনী। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বড় একটি পাওয়ারফুল হয়ে গেল, তার হাতে এই 2 মাস অনেক বড় একটি ক্ষমতা, অনেক বড় একটি দায়িত্ব রয়েছে। দর্শক শ্রোতা, অনেকেই বলতে আছে ডক্টর ইউনূস এটা ভুল করেছেন সেনাবাহিনীর হাতে এত বড় ক্ষমতা দিয়ে। যাই হোক, সেনাবাহিনী টানা 2 মাস এমন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, ম্যাজিস্ট্রেটের চেয়েও বেশি, এমনকি বিচারও করতে পারবে, থানার দায়িত্বও যেতে পারবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সংবিধান থেকে কি এমন ঘোষণা দেওয়া ঠিক হয়েছে সেনাবাহিনীদের হাতে এত বড় একটা ক্ষমতা দিয়ে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।